এই রান্নার ভিডিওটা দিতে আমার লেট হলো। এটা বানিয়েছিলাম মাটন বিরিয়ানি কালকে রাতের ডিনারে। তো ওটা দিতে আমার লেট হলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কাল থেকে একটু টাইম পাইনি, তো আজকে একটু ফ্রি টাইম হাতে আমি তোমাদের সাথে কীভাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা তোমরা দেখবে, একটু স্কিপ না করে। তো ফার্স্টে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে, আলুটা স্টিম দিয়ে হালকা ভেজে রেখেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি আর কিছুটা গুঁড়ো লঙ্কা। হালকা তেলটা গরম করে আমি ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষি ভাজা ভাজা করে নেবো। কষতে কষতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে প্রায়। আর একটা আমি মিক্সারে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে সাদা তিল, সাদা তিল আর চারমগজ, কাজু বাদাম বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা এর মধ্যে দেবো। কিছুটা ভালো করে কষিয়ে নিয়ে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, আমি মশলাটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, এবার পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষতে হবে প্রায় অনেকক্ষণ, ভালো করে কষিয়ে তবে সুন্দর একটা কালার আসবে। আমি এভাবেই বিরিয়ানিটা বানাই, বিশেষ করে মাটন যখন করি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। খেতে যেমন ভালোবাসি, রান্না করতেও তো সেরকমভাবেই করতে হবে। দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর কালারটা, তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষতে কষতে। এইভাবে প্রায় অনেকক্ষণ কষতে হবে, চাপা ঢাকা দিয়ে, তবে মাটনটা ভালোভাবে সেদ্ধ হবে। আলাদা করে আর মাটন সেদ্ধ করতে হয় না, এইভাবেই। এখনও অবধি আমি একটুও জল দিইনি, মাটনটা কষিয়ে কষিয়ে প্রায় সেদ্ধ করছি চাপা ঢাকা দিয়ে। দেখেছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মাটনটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিছু আলুগুলো, ভাজে রাখা আলুগুলো ওপর দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। একটু গ্রেভিটাও রাখবো, কারণ বিরিয়ানিতে একটু মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে গ্রেভিটা। এবার আলুটা দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো, আর একটু লবণ ছড়িয়ে দেবো ওপর দিয়ে, যাতে বিরিয়ানিতে লবণটার মাপটা ঠিক থাকে। এবার আমি আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর পার্ট টু পার্ট লেয়ারে আগে হাঁড়ির মধ্যে তেজপাতা, ঘি মাখিয়ে তেজপাতা দেবো, দিয়ে তারপর পার্ট টু পার্ট লেয়ার বেরেস্তা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে দেখো।